রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ রাসূলের কাছে যে ওহী নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জিবরাইলের মাধ্যমে পড়ালেন, বলেন ইকরা। এখন শুধু ইকরা পড়বো, ইকরা তো শুধু পড়া, রাসূলের জন্য পড়তে চাই নাই প্রথম অবস্থা। কিন্তু যখনই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়েন, আপনি পড়েন আপনার রবের নামে। আমাদের রব কে? আল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার এমন রবের নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে সেই রবের নামে পড়া এটাও উপকার নাকি? এই ছাড়া পৃথিবীতে যত পড়া আছে কোনো সওয়াব নাই, আসেনি? কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করবেন, সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দিবেন কে? আল্লাহ। আমি যতগুলা হরফ আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আমি তেলাওয়াত করে যা সওয়াব পেলাম, আপনারা শুনে সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামায় দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে যখন দ্বীনি ইলম শিখাবেন, কোরআনের ইলম শিখাবেন, আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু কবরে চলে যাবেন। সন্তান যখন কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকবেন, প্রতিটা হরফের এক একটা হরফের 10টা নেকি আপনার সন্তানের আমলনামায় যেরকম যোগ হবে, আপনি নেক আমল নেক সন্তান তৈরি করে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে আপনার কবরও সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসান ইনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় সব আমল কি? 3টা আমল জারি থাকে। কয়টা? একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া, অর্থাৎ আপনি যে দানটা মানুষের উপকারের জন্য করলেন, একটা পোল তৈরি করে দিলেন, একজনকে ঘর তৈরি করে দিলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যা করা হয় সওয়াব আছে না নাই? আল্লাহ নবী বলেছেন মানুষ মারা যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে, তবে 3টা আমল জারি থাকবে। কয়টা? একটা হচ্ছে আপনি যা দান করেছেন, যা দান করেছেন কার খুশির জন্য? মানুষের উপকারের জন্য। খুশি কার জন্য? আল্লাহ। 2 নাম্বার ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যে সন্তান আপনি রেখে গেছেন ওই সন্তান নেক সন্তান। কি সন্তান?